মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্য সৃষ্টি করে দেয় হলো নামাজ। নামাজ যার আছে তার ঈমানটা আছে, সে দিনকে কায়েম করলো। নামাজ যে ছেড়ে দিল সে দিনকে ধ্বংস করে ফেললো। আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। চাচা আপন প্রাণ বাঁচা, চাচা আপন প্রাণ বাঁচা, এটা হলো ঈমানদারের কথা, এটা মুনাফিকের কথা। ইয়ারমুকের যুদ্ধে সাহাবায়ে কেরাম, ইয়ারমুকের যুদ্ধে মুজাহিদরা মুসলমানেরা নিজে না পান করে গ্লাসটা আরেকজনের কাছে আগায় দিয়েছেন। দ্বিতীয় জন বলেছে আমি তৃষ্ণার্ত নই, তৃতীয় জনকে দাও। চতুর্থ জনের কাছে চলে গেছে, চতুর্থ জন পঞ্চম জনকে দেখিয়েছে। 7 জনকে গ্লাস দিয়ে পানি পান করাতে পারে না, একজন আরেকজনকে দিয়ে দিয়েছে। শেষ পর্যন্ত আরেকজনকে প্রাধান্য দিতে গিয়ে 7 জন দুনিয়া থেকে শাহাদাত বরণ করেছে। আমার বন্ধুগণ, আমার নবীজি সারা জীবন খেদমত করেছেন। খেদমত তাকে কেউ সহজে করতে পারে নাই, খেদমত তিনি নিজেই করতেন। এমনকি আমার নবীজির স্ত্রী আম্মা জান আয়েশা পর্যন্ত বলেন, রাসূলকে আমি কখনো কোনো কাজে আমি কাজ করে আগায় দিতে গেলে রাসূল নিজে আমার খেদমত করে দিতেন। রাসূলকে কোনো কিছু খাওয়াতে যেতাম, আমি যদি তাকে 1 গ্লাস দুধ দিতাম, তিনি আমাকে বলতেন আয়েশা তুমি আগে খাওয়া শুরু করো, আমি শেষে খাবো। রাসূলকে আমি যখন উটের গোশতগুলো দিতাম, রাসূল বলতেন ও আয়েশা তুমি আগে খেয়ে নাও, আমি তখন খেয়ে নিতাম, আর বাকি অবশিষ্ট অংশগুলো রাসূল খেয়ে নিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এখন আমাদের চরিত্র হলো যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, মাগার আমি যাব না। ঠিক কিনা বলেন? আমার নবীজি বিপদের আগে, আমার নবীজি সব কিছু আগে যেতেন, আবার খেদমতের দিক থেকে আগে খেদমত করতেন, এরপর খেদমত তিনি নিতেন। আমার বন্ধুগণ, আমার নবীজি এরপরে বাটিটা হাতের মধ্যে নিয়া সেই বাটি পূর্ণ দুধ মুখে নিলেন, বিসমিল্লাহ বলে সেবন করলেন। বাটি ফাঁকা হয়ে গেল। এবার বলছেন রাখাল বাটিটা তুমি নিয়ে নাও, ছাগলটা রাখো, আমরা এখন চলছি মক্কার পথে। এবার রাখাল বলছে ঠিক আছে আপনি চলে যাবেন, কোনো আপত্তি নাই, তবে আমি যেতে দেব না। কেন যেতে দেবে না? আমাকে শর্ত হলো আমাকে সাথে করে নিয়ে যেতে হবে। কি পরশ পাথরের ছোঁয়া! রাসূল বলছেন কেন তুমি যাবে? আমাকে নিয়ে যান, আপনাদেরকে আমার পছন্দ হয়েছে। সঙ্গে সঙ্গে রাসূল বললেন শোনো, তুমি যে বললে আমানতের খেয়ানত হয়ে যাবে, এই ছাগলগুলো দেখবে কে? তা তো কথা ঠিক আছে, আমি থেকে যাচ্ছি, কিন্তু আর একটা শর্ত, সেটা হলো আপনি কি যেন দোয়াগুলো পড়লেন, ছাগলের ওলানে আপনি, ছাগের ওলানে আপনি ফু দিলেন, কত সুন্দর করে আপনি দুধ দহন করলেন, এই দোয়া আপনি আমারে শিখায় দেন। এই দোয়া দিয়ে কি করবা? মাঝে মাঝে আমিও দোয়া পড়বো, আমিও দুধ খাবো। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। কষ্ট পাচ্ছেন নাকি? শেষ করে দেব? আলোচনা চালাবো? জোরে বলি ইনশাআল্লাহ। আমাদের মেহমান বসে আছেন, তিনিও কথা বলবেন। আমার আলোচনার শেষের দিকে উনি আপনাদের সামনে কিছু কথা বলবেন, একটু কষ্ট দিচ্ছি ওনাকে। সম্মানিত ভাইয়েরা, দেখেন একই মানুষ মক্কায় ইমানদারকে মারতেছে, এক আল্লাহর গোলাম, অবাধ্য গোলাম। এইদিকে রাখাল রাসূলকে চিনতে পেরেছেন। আমার নবীজি এবার বলছেন রাখাল রে, তুমি যে দোয়া শিখতে চাচ্ছ, এই দোয়া তো 1000 বার পড়লেও তোমার কাজ হবে না, কারণ তোমার মধ্যে কি নাই? আসতে বলবেন না, কি নাই? ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ। তোমার মধ্যে ঈমান আগে আনতে হবে। ঈমান আছে, মূল্য আছে, ঈমান নাই, মূল্য নাই। আমার দেশে বহু ঈমানদার আছে, আযান হলে পরে নামাজের ধারে ধারে না, আবার বলে হুজুর ঈমান না থাক, আমার নামাজ না পড়ি, ঈমান তো আছে। এরকম বলার মতো লোক কিছু আছে না নাই? আমার দেশের নামাজি ঈমানদার বেশি না বেনামাজি ঈমানদার বেশি? বেনামাজি আবার ঈমানদার, বেনামাজি আবার ঈমানদার। প্রশ্নবিদ্ধ ঈমান এটা। নামাজ যার নাই, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার। আল ফারকু বাইনাল মুমিন ওয়াল কাফির তারকুস সালাহ। মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্য সৃষ্টি করে দেয় হলো নামাজ। নামাজ যার আছে তার ঈমানটা আছে, সে দিনকে কায়েম করলো। নামাজ যে ছেড়ে দিল সে দিনকে ধ্বংস করে ফেললো। আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওমান তারাকাহা ফাকাদ হাদামাদ দ্বীন।
এই জন্য আমরা আমাদের ইমানকে মজবুত করার জন্য 1 নাম্বার কন্ডিশন, কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা হাত তুলে দেখান তো দেখি।